হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাগাবন সন্দীপা। আজকে আপনাদেরকে একটা জায়গা দেখাবো, একটু অফবিট জায়গা। আমার ভীষণ পছন্দের, তবে বেশিবার আসা হয়নি, আমি একবারই এসেছিলাম বোধহয়। কিন্তু জায়গাটা এতটাই সুন্দর, ভেবে রেখেছিলাম যে আবার কখনো আসবো। তো আজকে সেই সুযোগটুকু পেয়েছি। শীতটা সবে মাত্র পড়েছে, তো যেহেতু স্কুটি নিয়ে এসছি তাই ভীষণ ঠান্ডা। এই এই যে জ্যাকেট, এতে ঠান্ডা একদমই আটকাচ্ছে না। যাই হোক, আজকে আমি ভেবেছিলাম যে ট্রেনে করে, মানে আমাদের ওখান থেকে 8:10-এর ট্রেন থাকে, 8:10 নয়, ওই 8টা নাগাদ ট্রেন থাকে, ওটা ধরে আমি তো বিএড করছি, বিএড কলেজে যাতায়াত করি মাঝে মধ্যে। আর সেই সঙ্গে স্কুটি তো রয়েছে, স্কুটি নিয়েই বেরিয়ে পড়ি। এবার হয়েছে কি, আমি ভেবেছিলাম যে ট্রেনটা ধরবো, তো সেটা সম্ভব হয়নি, এতটাই দেরি হয়ে যায়। তো যা বলে না, সাপে বর হয়ে যাওয়া, ভালোই হলো। এই সুযোগটা না হলে আজকে পেতাম না। দেখুন, একটা জিনিস আপনাদেরকে দেখাবো। ওই যে দূরে দুজন মানুষ কিন্তু যাতায়াত করছে। শুধু তাই নয়, আর একটা জিনিস দেখাই। এই পার্কটাতে ওই দূরে দুটো সাইকেল, সেটাও কিন্তু পারাপার করে উঠলো। মানে রবি ঠাকুরের যে সেই কবিতাটা না, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, সেইটাই মনে পড়ছে। আর এটা পুরোটা চর। ওই দিকটাতে রয়েছে তমলুক, আমাদের তমলুক শহর। আর ওই দিকটা খুব সম্ভবত কি বলে, ওই বজবজ টাইপের, বজবজ ডায়মন্ড, ওইগুলোই বোধহয় ওই দিকটায়। আর এই দিকটায় গেঁওয়াখালি, মহিষাদল, এইসব। আর দেখুন, ওই যে দুজন মানুষ ওইখানে পারাপার করছিল, ওরা কিন্তু পারাপার করেনি, ওরা জাল টানছিল, আমি বুঝতে পারিনি। ওরে বাস, আমার ভীষণ ইচ্ছে করছে ওই জায়গাটা যেতে, কিন্তু কিভাবে যেতে হয় আমি জানিও না। তো আমি পরে আবার আসবো, এরকমটাই ইচ্ছে। এই জায়গাটা এক্সপ্লোর করার ভীষণ ইচ্ছে ছিল অনেক দিন থেকে, কিন্তু সেই সুযোগ পাইনি। এই পুরোটা চর, মানে এখন পাকে পড়ে গেছি, না পারছি এখানে দাঁড়িয়ে থাকতে, না পারছি ওখানে যেতে। আমার মন ওই চরটাতেই বসে আছে। এখানে কিন্তু অনেক পরিযায়ী পাখিরাও আসে, সেটা এই জায়গাটিতে নয়, একটু এগিয়ে যেতে হবে। আর যেটা বলার, এর পেছনে যে চরটা আছে ওখানে যাওয়া যায়, সেটা অন্য দিক দিয়ে, অন্য একটা রাস্তা আছে। কিন্তু সেই রাস্তাটা আগের দিন যখন সন্ধে নাগাদ ঢুকেছিলাম, ভীষণ কাদা, আগের দিন বৃষ্টি হয়ে যায়, তো সেই দিনটা যেতে পারিনি। আর আজকের সময় থাকলে আমি অবশ্যই যাব, না থাকলে পরে আপনাদেরকে গিয়ে দেখাবো। মানে আমার সঙ্গে সঙ্গে আপনাদের একটু ভ্রমণ হয়ে যাক, আমি তো একাই ঘুরি, তো একাকিত্ব একাকিত্ব যদিও মনে হয় না, এই এত প্রকৃতির মাঝে এত জিনিসপত্র রয়েছে যেগুলো মন ভালো করে দেয়, সেখানে আর একাকিত্বের জায়গা কোথায়। তবুও নিজের আনন্দ লাগাটুকু, নিজের ভালো লাগাটুকু, সেটা যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, সেটা আমারও ভালো লাগবে। আর আপনারাও বাড়িতে বসে এই জিনিসগুলো উপভোগ করতে পারবেন। তবে আমি চোখে যেভাবে দেখছি সেভাবে তো আপনাকে দেখাতে পারবো না। তো কখনো আসবেন, এখানে ব্যবস্থার হাট আছে, ব্যবস্থার হাট থেকে একটু এগিয়ে গেলে আর সেখানে এই দিকে আসা যায়। লোকে বলে না যে জীবন যুদ্ধে হেরে যেতে নেই, সত্যিই তাই। দেখুন, এই যে কলা গাছটি, এটা কত ঝড়ঝাপটা সামলে নদীর মাধ্যমে এখানে এসে পৌঁছেছে, কিন্তু সে তার অস্তিত্ব রক্ষা করতে কিন্তু ছাড়েনি। এখানে এই যে দোকানপাটও আছে বারান্দায় বা ফ্যামিলি ক্যাফে, আর এই দিকটাতে সোনারতরী রেস্টুরেন্ট রয়েছে। জায়গাটা খুব সুন্দর। এবার চলে এলাম বর্গভীমা মায়ের মন্দিরে। সতীর 51 পীঠের এটি একটি পীঠ, আপনারা অনেকেই জেনে থাকবেন। এখানে সতী মায়ের
ডান পায়ের বুড়ো আঙুল খুব সম্ভবত পড়েছিল। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে নমস্তে রক্তাঙ্গিরো নদী ঘোরে কুণ্ডমালা বিভূষিতে পরবিলম্ব নরে ভীমে দেবী নমস্তে। এখানে আমি প্রথমবার আসি বেশ কয়েক বছর আগে, বোধহয় 3 বছর আগে একজন বন্ধুর জন্মদিনে। তো তারপর আমি বহুবার এসেছি, নিজে একা ঘুরে গেছি, আজও সেরকমভাবেই এলাম। সত্যি বলতে কি এই মন্দির ভীষণ জাগ্রত, সবসময়ই ভিড় হয়। আর পূর্ব মেদিনীপুরের মধ্যে এটাই একমাত্র সতীপীঠ। স্বামী নম সম্প্রদায় সর্বানন্দ সহিত বর্গহস্তা কালিকা ওই নমঃ ওম করালবদনী। যেহেতু খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, তাই ভাবলাম যে এখানেই অনেকটা সময় কাটিয়ে নিই। আর এমনিতে জায়গাটা ভীষণ ভালো, এবং পুজো দেওয়ারও একটা ইচ্ছে ছিল, কিন্তু পুজো দিতে গেলে যে পরিমাণ লাইন দিতে হয় যেভাবে, তো ততটাও সময় আমার হাতে ছিল না। তাই ভাবলাম আজ থাক, অন্য দিন দেখা যাবে। এত তাড়াতাড়ি এসে পৌঁছেছি যে তালা বন্ধ, কী বলি আর। দূর 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 সকাল সকাল মা বানিয়ে দিয়েছিল ভাত আর রুটি, সেগুলো খাওয়ার পর চললাম ফুচকা খেতে। আর ওদিকে চলে এলো আমাদের নাচের দিদিমণি। ফুচকা ছেড়ে দৌড় লাগালাম নাচের ক্লাসে। আর এদিকে ভাবলাম যে আজ থেকে একটু সিরিয়াসলি ব্লগ বানানো যাক, তাই চেষ্টা করছিলাম বেশ কয়েকটা ক্লিপস নিতে। আর ওদিকে আমার ক্যামেরার অবস্থা ভীষণ খারাপ, ছবি তুলে দেওয়ার মতো কেউ নেই। ম্যাম আমাদেরকে খাওয়ালেন ওখানকার বিখ্যাত সিঙ্গারা, আর তারপরেই চললো আমাদের প্র্যাকটিস। তো আজ এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। সঙ্গে থাকুন, ভালো থাকবেন সবাই।